অনিমা খুবই ভালো আবৃত্তি করেছে। আলো আর কেয়াও দারুণ করেছে, কিন্তু অনিমার আবৃত্তি আলো আর কেয়ার নাচের কাছে হেরে গেছে। পক্ষের পয়েন্টকে শূন্য থেকে বাড়িয়ে নেওয়ার জন্য মঞ্চে আসছে অন্তরা। এগুলো লিলির না? হ্যাঁ, এটা তো লিলির ফ্যাশন শো ড্রেস। তাহলে লিলি কোথায়? ও কি পারফর্ম করবে না? সালমা বিবি, তোমার মাইয়ারা এই নাচের কাছে ফাঁকা হইতো না। আচ্ছা, হ্যাঁ, এরপরে কারে আসতেছে জানেন? আমার সবচেয়ে মেধাবী মেয়ে লিলি, আমার নায়িকা। একেবারে সাইজ করে দিব। হ্যাঁ, আমাগো নায়িকা আপনার কাছে এই সব নাচ হলো নস্যি। আই মর্জিনা মা, একদম চুপ, মনোযোগ দিয়ে নাচ দেখো। অন্তরা, আমিও তো ভালো করেছি। কই, তুমি আমার কথা কিছু বললে না তো? আপনি অনেক ভালো করেছেন, শুধু ওই মাইক্রোফোনটাই তো। এই মেয়ে, তুমি কি আমার সঙ্গে মস্করা করছো নাকি? পরাপা, রাগটা একটু কমাও। জয়িতা, থাক, কিছু মনে করিস না। কিছু মনে করেন। আজকে সবাই হাসবে আর তোমরা কাঁদবে রানুবিথি। তোমাদের চোখের কান্না দেখার জন্যই তো এই আয়োজন। অভূতপূর্ব নাচ, সাংঘাতিক সুন্দর একটি নাচ। এই অভূতপূর্ব নাচ নিয়ে প্রথমে বলবেন শ্রদ্ধেয় আফরোজা ম্যাডাম। কিছুই বলার নেই, অসাধারণ নেচেছো তুমি। মনে হচ্ছে তুমি জিতবে। কে জিতবে সেটা কিন্তু একজন বিচারকের বলা ঠিক না। আপনি তো এখনো আরো একজনের পারফরমেন্স দেখেননি। আমাকে কিছু শেখাতে আসবেন না, বয়স আমার কম হয়নি। আসলে নাচটা খুব ভালো হয়েছে, গান নির্বাচনটা খুবই সুন্দর ছিল। আমার কিছু বলার আছে। নিশ্চয় নিশ্চয়। থ্যাংক ইউ। একজন বিশেষ কেউ আছে আমার জীবনে, আর তার জন্যই আজ আমি আমাদের নিজস্ব দেশীয় গানের সাথে নাচলাম।
এতদিন শিখিনি, কারণ দেশীয় নাচের প্রতি আমার আবার একটু সূচিবায়ু আছে কিনা। তবে এখন থেকে আমি আমার এই বিশেষ মানুষটিকে নিয়ে একসাথেই নাচবো। শুনতে পাচ্ছ ফরহাদ? ফরহাদের সাথে ওর কি? এই ধরুন ওদের মধ্যে একটা সম্পর্ক আছে আর কি। আলো, যা লিলিকে এক্ষুনি খুঁজে বের কর। কি শুরু করলো এই মেয়েটা এসব? এবার হবে আমার প্রিয় ইভেন্ট, সাংঘাতিক দুর্দান্ত ইভেন্ট, ফ্যাশন শো। লিলি তো নেই এখন। আর আমার এই সাংঘাতিক পছন্দের ইভেন্টকে ভিন্ন মাত্রা দিতে গত কয়েক দশকে পোশাক পরে মঞ্চে আসছি কে কে নিয়ে আসছে সেই ফ্যাশন শো? উত্তর একটাই, আমাদের ভবিষ্যৎ নায়িকা লিলি। বাহ, কি সাংঘাতিক সুন্দর লাগছে লিলিকে। কোন দশক কেউ কি বলতে পারবে? 70 দশক এখন মঞ্চে সবার চোখের সামনে। বাহ 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 বাহ। আপা, লিলি তো পাঠিয়ে দিচ্ছে। শিবলু ভাই তো ভুল করে ফেলেছেন। আমি জানতাম এমন কিছুই হবে, একটা হাবলু।
জিতে বসিয়ে দেব। আমার চোখের সামনে থেকে যাবি অন্তু। এবার 80 দশকের শাড়ি পরে মঞ্চে এসেছে কি সাংঘাতিক, কি সাংঘাতিক আলো কে দেখো লিলি দেখি আমি ঠিক আছি। ওটা চেষ্টা করো না। আমার মনে হচ্ছে মুচকে গেছে। লিলি তো পা মুচকে পড়ে গেছে স্টেজে। ফ্যাশন শো করতে পারবে বলে তো মনে হচ্ছে না। কোথায় যাচ্ছ ভাইয়া? একটু পরে জয়ের সাথে তোমার নাচ। ওকে ঘরে নিয়ে যেতে হবে, পায়ে বরফ দিতে হবে। চল মেজপা তুই থাক, এখন তোর নাচ। আর আমি নিয়ে আসছি বরফ। আলো দাঁড়া, আমিও আসছি। আরে না না তুই কারো তোরানো নাচ আমি নিয়ে যেতেছি। আর মধ্যে নামা কেন খারাপ কি করতেছে দেখতেছ না মাইয়াটা? আইতাছি বড় আম্মা। এই দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো। এই যে শুনছেন, দেখছো কারবারটা? ছোট বোনটার পা মুচকা গেছে গা, আর এডি আছে রং তামাশা লইয়া। মা থামবে। চুপ কর। আপনাদের দুজনকেই খুব সুন্দর লাগছে। কিন্তু একজনকে একটু বেশি সুন্দর লাগছে, তাই না? আপনারা বসুন না এখানে, এখান থেকে দেখেন। একটু পরে তো বিথির নাচ। সমস্যা নেই আপা, এখানে বসে দেখি। বস আপা। রাত ভাইয়া একটা জিনিস দেখে যাও, এসো। দেখো, যার জন্য তুমি মরতে বসেছিলে, যার জন্য তোমাকে মানসিক হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে, দেখলে তো তোমাকে বলতে তার একটু সময় লাগে। আর এই কারণেই তো এত সহজে রানু বিয়েতে রাজি হয়েছে। না না, রানু বিয়ে করার জন্য চাপ ছিল, সেজন্যই হয়তো। আর দেখ, তুই তো নিজেকে ওর জীবন থেকে সরিয়ে নিয়েছিস, নিজেকে নিয়ে ভাবছিস। থাক ফরাত, ওর হয়ে তোকে আর সাফাই গাইতে হবে না। সত্যি কথা বলতে কি, সকল দুর্ঘটনায় ও প্রত্যাশিত, তার উপর কারো হাত নেই। একটু আগে লিলির পায়ের সঙ্গে, মানে লিলির সঙ্গে যেটা ঘটে গেল, এরপরে আসলে এই অনুষ্ঠান আর তারপরেও অনুষ্ঠানটা তো আমাকে চালিয়ে নিতে হবে। আমার মনে হয় এবার সম্মানিত বিচারক মণ্ডলীরাই বলবেন যা বলার। আমার কাছে মনে হচ্ছে অন্তরের সেরা। আর চাচা আপনি? আমিও অন্তরাকে এগিয়ে রাখছি। তাহলে আর আমার কি বলার আছে? লিলি আর শিবলুর দুর্ভাগ্য যে তারা তাদের ফ্যাশন শোটা পুরোপুরি দেখাতে পারেনি। যদি পুরোপুরি দেখাতে পারতো তাহলে হয়তো, যাই হোক, জয়ী হয়েছে অন্তরা।
তার মানে এক এক পয়েন্টে ড্র অবস্থায় আছে দুই পক্ষই। আজকে জয়িতার সাথে নাচো, ঠিক আছে? এরপর কিন্তু আমার সাথে। এবার কিন্তু আমাদের নাচ। আমাদের পরাগ স্যার কতটা ভালো নাচেন আমরা সবাই জানি, আমরা আগে দেখেছি, কিন্তু তিনি আজকেও নাচবেন। তবে এবার আমাদের সবার প্রিয়, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন আদরের জয়িতা মামনি, জয়িতার সঙ্গে নাচবে আমাদের পরাগ স্যার। কি বিথি, তোমার এখন খারাপ লাগছে না? পরাগ স্যার জয়িতার সঙ্গে নাচছে। কি ঝর্ণা, কিছু বললে? ও, বিথির কথা বলবো না? ঠিক আছে, বলবো না, কিন্তু এটা তো সত্য ঝর্ণা, এর আগের বার কি সাংঘাতিক সুন্দর নেচেছিল বিথি আমাদের পরাগ স্যারের সঙ্গে, সেটা কি ভোলা যায়? আহ, একেবারে এখনো আমার চোখে ধাঁধা লেগে আছে। বাবা বাকি রাখলা কি? ঠিক আছে ঠিক আছে বুবু, আমার এখন মঞ্চে আসছে আমাদের সবার প্রিয় জয়িতা মামনি, আমার আদরের প্রিয় জয়িতা মামনি এবং আমাদের সবার প্রিয় সম্মানিত পরাগ স্যার। কি ব্যাপার, আপনার মুখটা হঠাৎ চুপসে গেল ফরহাদ সাহেবের নাম শুনে? ব্যাপার কি? কোথায় চুপসে গেল? আমি ঠিকই আছি। হাসছেন যে? মনের ডাক্তারকে ফাঁকি দিতে পারবেন না। একদম ঠিক ধরেছেন আপনি ডাক্তার সাহেব। খালেদ, এই নামেই তো আমাকে ডাকার কথা ছিল। তুমি এখানে কি করছো ভাইয়া? তার লাগি মনে পড়ে যায়, সবই আছে তবু সে কোথায়, ভালো তো লাগে না রে জীবন। তার লাগি সুখ উড়ে যায়, মনে পাখি কাঁদে অবেলায়, ভালো তো